কে? নমস্কার, আমাদের আসবার কথা ছিল। ও তাই বুঝি। তা কোথার থেকে আসছো তোমরা? দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলবো। মানে ভবতোষ বাবুর সঙ্গে আপনার তো কথাই হয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন। বসো বসো। অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্ত বয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখতে পাই। কি রকম, কি চিহ্ন? ওই মানে বড় হাতের একটা এ আর তার চারিদিকে একটা গোল, আর এই গোল লইয়েই যত গোলমাল। তাই তো গোলমালের কি আছে? কি নাই, এই প্রাপ্ত বয়স্কের চিহ্ন সিনেমাতে দিলেই অপ্রাপ্ত বয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝা যায় কাপড় চোপড় খুলতে খুলতে মাইয়া লোক কি নাচ জানি কয়। আপনি বোধহয় বলতে চাইছেন ক্যাবারের কথা। দেখছি একবার, বাবারে ক্যাবারে না তো বাবারে। এইবার বুঝছি, আমারে লুকাই আমার ভাইয়ের লইয়া গিয়ে এসব অসভ্য নাচ দেখা হয়। তাই ভাবি এত খোশ মেজাজ করতে গাইলো, নেতা হনের পর থেকে এসব বিমরতি ধরছে। মা, মা গো, অপরাধ নিও না মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভয় পাওনের কিছু নাই, ঘাবড়াইও না, উনি আমার স্ত্রী। উনি ওরম জল ছড়িয়ে চলে গেলেন কেন? ওইটাই শান্তির জল। কোন কাজ অথবা কথা অপছন্দ হইলি ওই জল ছড়াইয়া আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা হইতে আসছিল। ওই সিনেমা থিয়েটারের কথা আপনি বলছিলেন। তুমি চুপ করো তো। বলছিলাম কি, আমরা সিনেমা থিয়েটারে কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা। ব্যাপারটা একটু পরিষ্কার করে রাখো। এই মানে যারা কম বয়সে লেখাপড়ার সুযোগ পাননি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্য এই শিক্ষা কেন্দ্র। বয়স হয়ে গেলে কি আর কারোর কিছু শিখান যায়? কাঁচার কচি থাকতেই তো শিখানের নিয়ম। তা এই ব্যাপারে আমি কি করতে পারি? এই আপনার বাইরের ঘরটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগনের কথা। তা কি বই দিয়া বয়স্ক শিক্ষা শুরু করবা ঠিক করছো? ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়ে শুরু করব। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমরা মানে দেশের নেতারা তাহলে রক্ষা পাবো। রামায়ণ ভালো কইরা পড়া থাকলে আর কথায় কথায় নেতাগো দোষ ধরবো না। বাহ, যা ইচ্ছে তাই করবেন, দোষ করলেও জনসাধারণ কিছু বলবে না। নেতারা আবার কোনো দোষ করে নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেব, কোনোটাই তো করেন না। জনসাধারণকেই তো সেগুলো করতে হয়। রামায়ণে তো তাই কয়। লে হালুয়া, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি? আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন। কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝানের কি আছে? ধরো রাজা দশরথ তার 2 নম্বরই বউয়ের কাছে দরাম করে একটা প্রতিজ্ঞা কইরা বসলো, কিন্তু দশরথের কিছু সাফার করতে হইছে সেল্লিগা। মরল তো তার ছেলে রামচন্দ্র, কেমন কিনা? তাহলে মরাল কি দাঁড়াইলো? বাপ প্রতিজ্ঞা করব, ছেলে পালন করব, বাপ দেনা করব, ছেলে শোধ করব। সুতরাং নেতা ভুল করব, জনসাধারণ বইগা মরবো। বাহ, বেশ উদাহরণটা দিলেন তো। এইরকম গাদা গাদা আছে। তা বলুন না আর দু একটা। ধরো আজকাল প্রায়ই দেখা যায় নিজের স্বার্থ গুছানের লিগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে। এটা কিছু দোষের না। এর মূলেও কি রামায়ণ নাকি? নিশ্চয়। সুগ্রীব তার দাদারে মারণের জন্য রামের লগে রফা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা কইরা দিল। আন্ডারস্ট্যান্ডিং হইল রামের দরকার হইলে সুগ্রীব হনুমান রে দিয়া রামের হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, এটা রামায়ণে আছে। চুপ করো। তারপর ধরো বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থেকে রামের দলের টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর, না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওনের চান্স নাই। আর পুরাণে আছে একমাত্র রামই রাবণের মারতে পারে। বাস, সপরিবারে রামেরে ভোট দিয়া দাদারে কাইট কইরা দিল। তবে স্ত্রী সরমা ব্যালট পেপারে উল্টা সাবডাউনে একটা ভোট ক্যান্সেল হইয়া গেছিল। তাই নেতারা বিভীষণের পলিসি ফলো করে। আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে? মানুষ তো আমার মুখ দেখে ভোট দেয় নাই। হ্যাঁ, তারপর যা কইতে আসিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগে অকাল বোধন করলো, এখন প্রাণ যায় আমার গো। সে কি অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো পার্ক, ছোট গলি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা মেইন রাস্তায় আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হইছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইল, কতগুলি ভোট বরবাদ হইয়া যাইব সেই খেয়াল আছে। তারপর ফ্যামিলি লাইফের কথা কই। হ্যাঁ, মাইয়া লোকের এই যে সোনার উপরে লোভ, এইটাও আইছে রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে। কিভাবে এলো? আইল অবশ্য রামের বোকামিতে। 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন চেঞ্জে গেলি তখন একলা যা। বউরা অবশ্য চিরকালই নানা রকমের ফ্যাকড়া তুলবো, না কান দিলি হইতো। আর দিলি বইলি তো লঙ্কা কাণ্ডের গেঞ্জামে জড়াইয়া পড়লি।
ও রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকেই দায়ী করছেন? আলাবাদ কি দরকার ছিল তোর যাওনের? আরো তো 3টা বউ 3টা শাশুড়ি আছিল, তাগলকে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা তাও মানলাম স্বামী ছাড়া থাকতে পারস না, গেলি গেলি শান্ত হইয়া চলাফেরা কর, তা না বনে গিয়েও সোনার হরিণ দইরা দাও সোনার হরিণ দইরা দাও বইলা ঘ্যানর ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। হ্যাঁ, শুধু পুষতে দিলে সীতার কখনো পোষাইতো না। রাম ধরতে পারে নাই তাই রক্ষা, দইরাই না দিলে পরের দিনই সীতা তার ছাল ছাড়াইয়া সোনা গলাইয়া বাইর করিয়া নিত। অস্বীকার করি না, কোনো কোনো মেয়ের হয়তো গয়নার লোভ থাকতে পারে, কিন্তু সীতার লোভ ছিল না? বনে যাওনের সময় গয়না পইরা যায় নাই? রাবণ যখন তারে দইরা লইয়া যাইতে আসিল তখন 2-4 খান এই দিক ওই দিক ফেলতে ফেলতে যায় নাই? সেগুলি আইলো কর্তিকা। আমার স্ত্রীর ওই দোষ আছে, যখনই কোনোখানে যাইব একেবারে গয়না পুরা পইরা যাইব। কেন যায় জানো? সিটাইতে সিটাইতে আইব, যাতে আমি জানতে পারি কে তারে দইরা লইয়া গেল। আবার দেব দেবী লইয়া কথা কু কথা এই লইয়া 3বার হইল। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এখন 2 মিনিট চুপ কইরা থাকতে হইব মা। কেন বলুন তো? এইটাই হইল ওনার লগে আমার বদ্ধ লোকের চুক্তি। 3বার পাপ করলেই 2 মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না 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 না, দাঁড়াইতে হয় না, দাঁড়াইতে হয় না, বৈশা বৈশা করলেই হয়। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন। বেশ লাগছিল কিন্তু শুনতে। হ্যাঁ, লাগবই তো। এই যে হইল নব রামায়ণ, এত বিচার কইরা কয়টা লোক পড়ে? কুম্ভকর্ণ অত বড় বীর, রাবণ আহাম্মকের মতো কাঁচা ঘুম থেকে তুইলা তারে যুদ্ধে পাঠাইলো, কি রেজাল্ট হইল? বেঘরে প্রাণ হারাইলো। এই রোগটা আমার স্ত্রীরও আছে, রোজ সকালে আমার কাঁচা ঘুম ভাঙ্গাইয়া কয় দুধ আনো, রেশন আনো, কেরোসিন আনো, বাজার আনো। হ্যাঁ, এইসবও তো একরকমের যুদ্ধই, বুঝবো মজা যেদিন ওই রকম বেঘরে মরুম। আমার আর কি, ঠ্যাং চড়াইয়া কাটা চচ্চড়ি খাওন বাইর হইব নে তখন। কি অলক্ষী না কথা। মা মা গো, আমারে উঠাও, শিগগির উঠাও, আমি যেন শাখা সিন্দুর পইরা ওর কোলে মাথা রেখে যাইতে পারি। মা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কতবার মানা করছি এইসব আকথা কুকথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর অন্যা রামায়ণ, রামায়ণ পরে যে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। দিমু না? এই ধরো লক্ষণ, গন্ডি কাইটা পই পই কইরা কইয়া গেল বৌঠান গন্ডির বাইরে যাইও না। তোর ফাইজলামি কইরা গন্ডির বাইরে যাওনের কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা আছিল সীতারে ফুসলাইয়া লইয়া যায়। আমার স্ত্রীও কথা শোনে না, যখন তখন বাইর হইয়া যায়। বুঝবো বুঝবো ঠেলা, যেদিন কোন জুলপিওলা রাবণ ওরে ছিনতাই কইরা লইয়া যাইব। তখন কিন্তু জটায়ু পাখি প্রাণপণ বাধা দিয়েছিল। লাভ হইল কি? জটায়ুর ডানাটাই কাটা গেল। আজকালের দিনে এইরকম একটা পক্ষী পাওয়া যায়, চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানে আসতো বাবু দেখি। আচ্ছা, লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট, মাকাল ফল, একটা গবেট। সে কি, এ কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল। দাদা দাদা, ভাই ভাই, ব্যাপারই না এইটা। আসল কথা হইল একটা বড় ক্ষমতা হলো লোকের চাইমচা না হইতে পারলে তো আর ফোর ফ্রন্টে আসা যায় না, তাই দাদা দাদা। কিন্তু লক্ষণ বেশ বীরও ছিল। আমার বড় পোলার মতন। কি বললেন? হ্যাঁ, যত বীরত্ব মাইয়া লোকের কাছে। সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাথের লগে, এক বাণী জ্ঞান হারাইয়া একেবারে দাঁতে হিটকি ধইরা পইরা রইল। হনুমান ওষুধ না আইনা দিলে তো দাঁতের পাটি খুলতো না। অথচ দেখো বনে এতদিন আসিলি, সেখানে একটাও মানুষের মুখ দেখতে পাস নাই। মাইয়া লোক তো দূরের কথা, তা যাই হোক, রাবণের বইনটা সাইজা গুইজা আইল, না হয় একটু বেশি ডলাডলি পানা করছিল। গায়ে না মাখলি হইতো, ফস কইরা মস্তানি কইরা তার নাক কাটনের কি দরকার ছিল? একই খেদা নাক, কাটলে পরে কি থাকে আর? নাকটা যদি চোখা হইতো তাহলে সুৎপনকা অতটা অফেন্স নিত না। আর রামচন্দ্র, তার চরিত্র তো কিছুই নাই, হরধনু ভাঙ্গা সীতারে বিয়া করছিল। এই রে ফলো কইরা আমার মেজো পোলা পাশের বাড়ি সীতারে বিয়া করণের লিগা ধনুক ভাঙ্গা পণ করছে। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন, আদর্শ রাজা তো। হ্যাঁ, পাবলিকের পেদানির বয়ে যে নিজের বউরে আগুনে ঢুকতে কয় সে আবার আদর্শ রাজা। পাবলিক রে ভোটের সময় খেপানো চলবো না। রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইল। এবার শত্রুঘ্নের কথা কিছু বলুন। ওইটার নাম যে কে দিছিল কে জানে।
কানা পোলার নাম পদ্মলোচন। একটা শত্রুও জীবনে মারলো না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন। হার চামারের নাম কৃপা সিন্ধু। বরং ভরত রে কোন যায় চালুমাল, জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মাইদর খাইয়া মরবো। তাই দাদার অর্থাৎ রামচন্দ্রের খরমজোড়া খুইলা আইনা দিব্যি 14 বছর তার আড়ালে বইয়া রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতন। যা করে সম্রাট শাহজাহান আমি কেউ না, ভরত তাই। যা করতে আছে দাদার খরম, আমি নিমিত্ত মাত্র। এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইছে। মা ক্ষমা করো মা, এই মিনসারে বোবা করে দাও, নইলে আমারে কালা করে দাও। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার। কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে সেটা হইতে আছে কই? সত্য কাম করো, লোকে কইব পাঠা। সত্য কথা কও, ঠেঙ্গানি খাইবা। সত্য পথে থাকো, না খাইয়া মরবা। সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয়। হ্যাঁ, তখন হইতো, তখন তাড়াতাড়ি ডেসপাস হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎ পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে হইতে ডেসপাসের আগেই পয়সা চাইবো। স্বর্গে পচা জিনিস এলাও করে না। খুব মুশকিল হলো তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব। জ্ঞানের আলো কে দিব? ডিবিসি, ডিপিএল, সাঁওতাল ডি, ব্যান্ডেল, এরা কেউ তো আর এই আলো তৈরি করে না। তারা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই আমরা কুলাইয়া উঠতে পারি না। আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি। তবু রাম রাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল, তাই রক্ষা। না হইলে যা পরিবেষ্টিত হইয়া আছি তার উপরে আবার যদি তাগো বংশধরেরা বাইচা থাকতো তাহলে তো কাম সারছিল। তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতন কিছুই নেই? একটা ব্যাপার ছাড়া, সেইটা কিন্তু বিজ্ঞানে আছে। রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো? কত জ্বর জারি হইলে, গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেখেন। এর জবাবও রামায়ণে আছে। হ্যাঁ আছে। শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেখেন? বুঝতে পারছি না, এও রামায়ণ? নিশ্চয়। আমাকে পূর্বপুরুষকে হনুমান বিশল্যকরণী খুঁজা না পাইয়া পুরা গন্ধমাদন লইয়া মারল লাভ। কথা ছিল সূর্য ওঠার আগে ওষুধ খাওয়াইতে হইব। এইদিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে। খপাত করে সূর্যরে দইরা বগলে চাইপা ধরল। তেইলি বোঝো বেবাখির তো বগলেই। তার থেকেই সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের প্রথা চালু করলো।